যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কেবল হরমুজ প্রণালীকে ঘিরে একটি আঞ্চলিক সংঘাতকেই সামনে আনেনি, বরং তেহরানের অভ্যন্তরে দুইটি পক্ষের ক্রমবর্ধমান ক্ষমতার লড়াইকেও স্পষ্ট করে তুলেছে। ইরানের আলোচকরা যখন ওমান সহ অন্যান্য মধ্যস্থতাকারীর সাথে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন আরেকটি পক্ষ প্রতিশোধকেই মূল এজেন্ডা করতে চাইছে। পরিস্থিতি বলছে তেহরানের ক্ষমতায় কোনো পক্ষ বেশি প্রভাব বিস্তার করবে তার ওপরই নির্ভর করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। রবিবারও ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়ে গেছে। হরমুজের কাছে ইরানের সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে অন্তত ১৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ওমান, বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন সামরিক লক্ষ্যে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে জর্ডান, আকাশ প্রতিরক্ষা জোরদার করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলা ক্রমশ পূর্ণমাত্রায় যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা সব কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি এই সংঘাতের কারণে আবারও জ্বালানির দাম বেড়েছে, বিশ্বব্যাপী মূল্যস্ফীতিও বেড়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়ায় বিপাকে আছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে, ইরানে এখন দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সক্রিয়। এক পক্ষ চায় প্রতিশোধ। খামেনির শোকানুষ্ঠানে এই পক্ষের প্রতিশোধের লাল সতর্কবার্তা ছিল স্পষ্ট। অন্য পক্ষটি মনে করে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানোই গুরুত্বপূর্ণ। তারা ওয়াশিংটনকে বিশ্বাস না করলেও কূটনৈতিক উপায়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে। দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের উদাহরণ দিতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন, শনিবারও হরমুজে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানে বৈঠকে বসেছিলেন ইরানের নেতারা। বৈঠক শেষ না হতেই হরমুজে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়, যা ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই তুলে ধরে। পরিস্থিতি বলছে, ইরান একই সঙ্গে দুটি কৌশল অনুসরণ করছে। একদিকে কূটনৈতিক দরজা খোলা রাখছে, অন্যদিকে প্রতিশোধ ও প্রতিরোধ ক্ষমতাকে জাতীয় নীতির প্রধান ভিত্তি হিসেবেও ধরে রাখছে। তেহরানের ক্ষমতায় কোন পক্ষ বেশি প্রভাব বিস্তার করবে তার উপর কেবল ইরান যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎই নয়, বরং হরমুজসহ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাও নির্ভর করছে। আহমেদ রবি, স্টার নিউজ।